এই জায়গায় আমাকে আসতে দেয়নি। এখানকার স্থানীয় যিনি জনপ্রতিনিধি, উনি আমার বিরুদ্ধে বিরুদ্ধচারণ করেছিলেন, বাজে কথা বলেছিলেন। পাবনার দই বাজারে একটা মাহফিল ছিল আমার, 2015 সালে আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে, মঞ্চ আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। যারা কোরআনের মঞ্চ আগুন জ্বালায় দেয় তারা কোনদিন বৈধ সন্তান হতে পারে না। থামুন সম্মানিত ভাইয়েরা, সেই মামলায় আমি জেলও খেটেছি। 2018 সালে প্রায় 150 পুলিশ ঘেরাও করে, আমি বড় সন্ত্রাসী তো, ধরে আমারে নিয়ে গেল থানায়। ওসি আমারে দেখে কাঁদলেন। বললাম, ওসি সাহেব কাঁদেন কেন? হুজুর আমি আপনার খুব ভক্ত। তো বললাম, ভক্ত তো ধরছেন কেন? বলে, হুজুর উপর থেকে চাপ। তো উপর থেকে চাপ হলে তো ছেড়ে দেওয়ার কথা। কোন উপরে? হুজুর সেই উপরে না, দুনিয়ার উপরে। মানে ইলাহা ওদের কাছে দুইটা, একটা হচ্ছে আকাশের মালিক, আর যারা দুনিয়া চালায় ওরা একটা মালিক। আমি বললাম, আপনি আমাকে ধরলেন, হুজুর কি করবেন? চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম, ইমান বাঁচান তো নফল। মামলা আরো যোগ কইলা দিল পাঠায়া, হুজুর জেলখানায় যান, থাকেন। তো দুনিয়া তো জেলখানা, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। বড় জেলখানা থেকে ছোট জেলখানায় ঢুকলাম। দুনিয়াটা একটা জেলখানা না, বড়, আর মানুষের তৈরি করা জেলখানাটা ছোট। ঢুকলাম ভিতরে। কোন আলেম উলামা জেলখানায় ঢুকতে নিয়ে কাঁদে নাই, সব হেসেছে। ঠিক কিনা বলেন? মনের তৃপ্তি আছে না নাই বলেন তো? আমি তো চুরি করি নাই, আমি কাঁদবো কেন? ঢুকলাম ভিতরে, আমারে দেখেই 85 বছরের এক বুড়ো চাচা সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। আমি বললাম, খুশি হলেন কেন? হুজুর মাহফিলে যাই, দেখা হয় না, মুসাফা হয় না, একটু আলিঙ্গন করবো তাও হয় না, একটু দোয়া নেবো, ঝাড়ফুঁক নেবো তাও হয় না। এই চান্স কি আর আসে কোনোদিন? দোয়া করি আপনি ভিতরেই থাকেন। তো ভিতরে ঢুকলাম। তো চাচাকে বললাম, চাচা এই 85 বছরের বয়সে নাতি পুতি তুই আপনি জেলখানে, আপনি কোন অকাম করছেন? বল, বাবা বোমা হামলা, বোমা হামলা। আমি নাকি বোমা হামলা করেছি? বলুন তো, 85 বছরের বুড়োর হাতে যদি